২ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কুরআন ও সুন্নাহ নিয়ে এসেছেন তার প্রতি বিশ্বাস স্থাপন করা। এ বিশ্বাস রাখা যে কুরআন ও সুন্নাহায় যা বর্ণিত হয়েছে তা সুস্পষ্ট হক এবং মানবজাতির জন্য একমাত্র হেদায়েত। কুরআন আল্লাহ তাআলার কালাম। আল্লাহ তাআলা যেমন মহান ও মহিমান্বিত, আল্লাহর কালাম কুরআনও তেমনি মহান ও মহিমান্বিত। অন্য কিছু এর সমতুল্য হতে পারে না। আল্লাহ তাআলা এ মহান কালাম তার সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন এবং তার ব্যাখ্যা বিশ্লেষণও তাকে শিখিয়ে দিয়েছেন। অতএব এর শব্দবাক্য যেমনিভাবে কিয়ামত পর্যন্ত সুসংরক্ষিত থাকবে, তেমনি তার অর্থ মর্মও কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে। ৩ আল্লাহ তাআলার প্রেরিত অন্যান্য নবী রাসূলগণের প্রতি ঈমান আনা। নবী রাসূলগণই হলেন মানবজাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রেণী। সত্যবাদিতা, বিশ্বস্ততা, আমানতদারি, চারিত্রিক পবিত্রতা ও অন্যান্য গুণ বৈশিষ্ট্যে তাদের সমতুল্য কেউ হতে পারে না। আল্লাহ তাআলা তাদেরকে নবুয়তের জন্য বাছাই করেছেন। আল্লাহ তাআলার দেওয়া নবুয়তি দায়িত্ব তারা পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করেছেন। আল্লাহ তাআলা তাদের সবাইকে মুজিজা দান করেছেন, বিশেষভাবে সম্মানিত করেছেন। নবী রাসূলগণ ছাড়া অন্য কারো পক্ষে মুজিজা পাওয়া সম্ভব নয়। এগুলো হচ্ছে ইসলাম ও ঈমানের মূল ভিত্তি, যার কোনো একটি ছাড়া ঈমান হয় না। এগুলো মনে প্রাণে গ্রহণ না করলে ইসলামে দাখিল হওয়া যায় না। পবিত্র কুরআন কারিমে মুমিনদের বিশ্বাস সম্পর্কে বলা হয়েছে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। রাসূল অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে ঈমান এনেছে যা তার উপর তার প্রতিপালকের পক্ষ থেকে নাজিল করা হয়েছে, এবং তার সাথে মুমিনগণও। তারা সকলে আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাবসমূহের প্রতি এবং তার রাসূলগণের প্রতি ঈমান এনেছে। তারা বলে, আমরা তার রাসূলগণের মধ্যে কোনো পার্থক্য করি না যে কারোর প্রতি ঈমান আনবো এবং কারোর প্রতি ঈমান আনবো না। এবং তারা বলে, আমরা আল্লাহ ও তার রাসূলের বিধানসমূহ মনোযোগ সহকারে শুনেছি এবং তা খুশি মনে পালন করছি। হে আমাদের প্রতিপালক, আমরা আপনার মাগফিরাতের ভিখারি, আর আপনারই কাছে আমাদের প্রত্যাবর্তন। সূরা বাকারা ২৮৫ নং আয়াত। আল্লাহ, ফেরেশতা, কিতাব, রাসূল, তাকদীর, মৃত্যুর পর পুনরুত্থান, আখিরাতে জান্নাতে জাহান্নাম ইত্যাদি বিষয়গুলো ইসলামের স্বতঃসিদ্ধ ও সর্ববাদী সম্মত বিষয়। এগুলোর যে তাফসিল ও বিবরণ অকাট্যভাবে ও সুস্পষ্টরূপে কুরআন সুন্নাহয় বর্ণিত হয়েছে, সেটাও স্বতঃসিদ্ধ ও সর্বজন বিদিত। অর্থাৎ রাসূলের উপর কুরআন নাজিলের পর থেকে অদ্যাবধি সকল যুগের সকল শ্রেণীর মুমিন মুসলিম এ বিষয়গুলো জানে ও বিশ্বাস করে। একজন মানুষ মুসলিম সমাজে বাস করবে আর এই বিষয়গুলো তার জানা থাকবে না, এমনটা হতে পারে না। পরিভাষায় এ ধরনের বিষয়গুলোকে বলা হয় জরুরিয়াতে দিন, অর্থাৎ দিনের স্বতঃসিদ্ধ, সর্ববাদী সম্মত ও সর্বজন বিদিত বিষয়। উদাহরণস্বরূপ আল্লাহ তাআলা সম্পর্কে মুসলিমদের আকীদা হলো তিনি এক, তার কোনো শরীক নেই, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। ফেরেশতা সম্পর্কে মুসলিমদের আকীদা হলো তারা আল্লাহ তাআলার মাখলুক, তারা আল্লাহ তাআলার আজ্ঞাবহ, তারা কখনো আল্লাহ তাআলার নাফরমানি করে না। নবী রাসূলদের সম্পর্কে আকীদা হলো তারা আল্লাহ তাআলার নির্বাচিত বান্দা। নবুয়ত ও রিসালাতের জন্য আল্লাহ তাআলা তাদের নির্বাচিত করেছেন। তাদের মধ্য থেকে যাদের কথা আল্লাহ তাআলা আমাদের জানিয়েছেন আর যাদের কথা জানাননি, সবাইকে আমরা আল্লাহ তাআলার নবী রাসূল হিসেবে বিশ্বাস করি। ইহুদি নাসারা যেভাবে এক নবীকে বিশ্বাস করে আরেক নবীকে অস্বীকার করে, আমরা তেমনটা করি না। আমরা সমস্ত নবীকে নবী হিসেবে এবং সমস্ত রাসূলকে রাসূল হিসেবে বিশ্বাস করি। তাদের মধ্যে কোনো পার্থক্য করি না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আকীদা হলো তিনি আল্লাহ তাআলার সর্বশেষ নবী ও রাসূল। তারপরে আর কোনো নতুন নবী বা রাসূল আসবে না। তারপরের কেউ যদি নিজেকে নবী বা রাসূল হিসেবে দায়ী করে, তবে সে মিথ্যাবাদী, প্রতারক ও কাফের। নবী যুগ থেকে অদ্যাবধি সকল মুমিন মুসলিম এটা জানে ও বিশ্বাস করে। মোট কথা, এগুলা এবং এ ধরনের আরও যত স্বতঃসিদ্ধ ও সর্ববাদী সম্মত বিষয় ইসলামে রয়েছে, পরিভাষায় এগুলোকে বলা হয় জরুরিয়াতে দিন। জরুরিয়াতে দিন এই বিষয়গুলো অত্যন্ত নাজুক ও স্পর্শকাতর। এগুলোর কোনো একটাকে যদি কেউ অস্বীকার করে, তাহলে সে নিঃসন্দেহে কাফের। আর এই অস্বীকারের প্রকাশ বিভিন্নভাবে হতে পারে, যেমন সরাসরি মিথ্যা ব্যাখ্যা দেওয়া, সন্দেহ পোষণ করা। জরুরিয়াতের দিনের বিষয়গুলো তো হয়েই থাকে এমন যে তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। যেমন আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ তাআলার সর্বশেষ নবী ও রাসূল ইত্যাদি। তাই এইসব বিষয়ে সন্দেহ পোষণ করার মানেই হলো তা অস্বীকার করে দেওয়া।